যে পোয়েমটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে স্কিম্বল সায়েন্স দ্য রেলওয়ে ক্যাট, যেটা লিখেছেন টি.এস. এলিয়ট। টি.এস. এলিয়ট মডার্ন একজন ইম্পর্টেন্ট কবি, মডার্ন ইংলিশের একজন খুব ইম্পর্টেন্ট কবি হচ্ছেন টি.এস. এলিয়ট। তো পোয়েমটা স্টার্ট করার আগে আমরা টি.এস. এলিয়ট নিয়ে কয়েকটা কিছু তথ্য জেনে নিই, কিছু ইনফরমেশন নিয়ে নিই, দেন উইল গো টু দ্য পোয়েম। সো টি.এস. এলিয়ট, যিনি 1888 থেকে 1965 পর্যন্ত এই টাইম পিরিয়ডের মধ্যে ছিলেন, যার ফুল নেম হচ্ছে থমাস স্টার্নস এলিয়ট। ফুল নেম হচ্ছেন থমাস স্টার্নস এলিয়ট। অ্যান্ড টি.এস. এলিয়ট হচ্ছে একজন ইংলিশ রাইটার ছিলেন, আমেরিকান ইংলিশ রাইটার। এই আমেরিকান ইংলিশ রাইটার বলতে আমেরিকায় ওনার জন্ম এবং উনি লিখতেন ইংলিশে। 1948 হি ওয়াজ গেট দ্য নোবেল প্রাইজ। আমরা সবাই জানি নোবেল প্রাইজ লিটারেচারের জন্য পাওয়া যায়, লিটারেচারে ভালো কোনো কাজের জন্য নোবেল প্রাইজ দেওয়া হয়। তো উনি 1948 নোবেল প্রাইজ পেয়েছিলেন। অ্যাবাউট দ্য পোয়েম, সো আমরা যদি পোয়েমটা রাইম স্কিম প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে রাইম স্কিম। তো রাইম স্কিম জিনিসটা আমরা একবার দেখে নিব। অ্যাকচুয়ালি এই পোয়েমটা 4টা করে স্ট্যান্ডায় লেখা, এবং এই 4টা করে লাইনে চারটা লাইনের একটা করে স্ট্যান্ডা আছে, এবং এই প্রত্যেকটা 4টা লাইন স্ট্যান্ডাতে আমরা দেখবো যে প্রথম 3টে লাইনের কোনো মিল নেই। যেমন 39 লাস্ট ওয়ার্ড আসছে কি 9, সো এই 9-এর সাথে কোনোভাবে ডিপার্টের মিল পাচ্ছি না। তো আমরা যদি এটাকে এ বলি, দেন এটাকে আমরা বলবো বি। থিম্বলের সাথে 9 কিংবা ডিপার্ট কোনোটারই মিল নেই, সো দিস ইজ সি। বাট স্টার্ট এর সাথে ডিপার্টের মিল পাচ্ছি, সেই কারণে এটা বি। তো এই এ বি সি বি এই ফরম্যাটে পুরো পোয়েমটা লেখা। সেটিং অফ দ্য পোয়েম, এই পোয়েমটা কোথায়, পুরো পোয়েমটা কোথায় হচ্ছে। সেটিং মিনস দ্য পোয়েম সেট ইন হুইচ প্লেস। এই পুরো পোয়েমের ঘটনাগুলো কোথায় ঘটছে, যেই জায়গায় ঘটনা ঘটা হবে ওটাকে সেটিং অফ দ্য পোয়েম বলা হয়। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ফর শর্ট কোয়েশ্চেন্স এমসিকিউ। সো সেটিং অফ দ্য পোয়েম, এটা একটা ওভারনাইট এক্সপ্রেস ট্রেনের মধ্যে পুরো ঘটনাটা ঘটছে। স্টেশন আছে, যে স্টেশনে প্রথমে ঘটনা ঘটছে, দেন এক্সপ্রেস ট্রেনের মধ্যে ঘটছে, এবং আমরা এই টোটাল পোয়েমের মধ্যে বেশ কিছু স্টেশনের নাম পাবো, যে স্টেশনগুলো থেকে বোঝা যায় যে এই পোয়েমটা কোনোভাবে ইংল্যান্ড অ্যান্ড স্কটল্যান্ডের মধ্যে পুরো জায়গাতে, ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের বিভিন্ন জায়গায় ঘটনাগুলো ঘটছে। এবং আমরা এখানে যে স্টেশনগুলোর নাম পাবো, যে নামগুলো পোয়েমেও অবশ্যই পাবো, ক্রিউ, কার্লিসাইল, ডামফ্রাইস, গ্যালোগেট, এবং এগুলো সবই কিন্তু 20th সেঞ্চুরি ইংল্যান্ডে এই সমস্ত স্টেশনগুলো গড়ে উঠেছিল। ইংল্যান্ড অ্যান্ড স্কটল্যান্ডের মধ্যে এই স্টেশনগুলো গড়ে উঠেছিল। সো আমরা বুঝতে পারছি যে এই এক্সপ্রেস ট্রেন, যে ট্রেনটার সম্পর্কে আমরা এই নেক্সট স্কিম্বল সায়েন্স, যেই ট্রেনে একজন সুপারভাইজার, এই ট্রেনটা 20th সেঞ্চুরির ইংল্যান্ড থেকে শুরু করে স্কটল্যান্ড পর্যন্ত যাচ্ছে। ওয়েল, নেক্সট, দিস ইজ আ ন্যারেটিভ পোয়েম। কেন ন্যারেটিভ পোয়েম মিনস, যখনই ন্যারেট কোনো একটা পোয়েমে কোনো একটা স্টোরি ন্যারেট করবে আমাদের কাছে, দেন দিস পোয়েম উইল বি কল্ড ন্যারেটিভ পোয়েম। যেমন আমরা এই পোয়েমে দেখতে পাচ্ছি যে এই পোয়েমটা আমাদের সামনে একটা খুব সুন্দর স্টোরি ক্রিয়েট করছে, সো দিস ইজ কল্ড ন্যারেটিভ পোয়েম। আর ন্যারেটিভ পোয়েম ছাড়াও আমরা এটাকে ডেসক্রিপটিভ পোয়েম বলতে পারি। ডেসক্রিপটিভ পোয়েম কারণ এই পোয়েমটা একটা পার্টিকুলার ক্যারেক্টারকে ডিসক্রাইব করে। ডেসক্রিপটিভ পোয়েম শুধুমাত্র ক্যারেক্টারকে ডিসক্রাইব করলে যে হয় তা নয়, it would describe a character or a place or nature, anything. যখনই কোনো কিছুকে আমাদের সামনে ডিসক্রাইব করবে, দেন ইট উইল বি কল্ড ডেসক্রিপটিভ পোয়েম। এবং আমরা এই পুরো পোয়েমটা দেখতে পাবো যে থার্ড পারসন ন্যারেটিভ মানে যে ন্যারেটর, সেই ন্যারেটর হচ্ছে omni present. What is omnipresent? Omnipresent means আমরা এখানে এই পোয়েমে যে ন্যারেটরকে পাবো, ওই ন্যারেটর সমস্ত জায়গাতে বিরাজ করছেন। অর্থাৎ আমরা পোয়েমের মধ্যে যে সমস্ত ক্যারেক্টার আছে, সেই সমস্ত ক্যারেক্টার কেউ কাউকে চেনে না, কেউ চেনে, কেউ কোনো পার্টিকুলার জায়গায় আছে, কেউ স্টেশনে আছে, কেউ ট্রেনে আছে, কেউ স্টেশন মাস্টার তার কাজের মধ্যে আছে, যারা ব্যাগম্যান আছে তারা তাস খেলছে, তারা একটা জায়গাতে আছে। বাট ন্যারেটর বা আমাদের যে প্রধান ক্যারেক্টার, মেইন ক্যারেক্টার, প্রোটাগনিস্ট স্কিম্বল সায়েন্স, সে তার যেটুকু জায়গায় ওইটুকু জায়গাতে আছে। বাট ন্যারেটর সে উপর থেকে, ন্যারেটর ইজ থার্ড পারসন ন্যারেটিভে, ন্যারেটর যে হয়, হি ইজ দ্য কাইন্ড অফ ড্রোন ভিউ টাইপের আমরা বলতে পারি। ড্রোন ভিউতে কি হয়, আমরা উপর থেকে পুরো একসাথে সব জায়গাটা দেখতে পাই, এটা কাইন্ড অফ ড্রোন ভিউ। ন্যারেটর যেন অমনি প্রেজেন্ট, যে সব জায়গাতে প্রেজেন্ট আছে, একই সাথে সে দেখতে পাচ্ছে এখানে কি করছে, ওখানে কি করছে, সমস্ত কিছু যে দেখতে পাচ্ছে, দ্যাট ন্যারেটর উড বি কল্ড অমনি প্রেজেন্ট ন্যারেটর। অ্যান্ড থার্ড পারসন ন্যারেটিভ পারসন থেকে আমরা দেখছি, অর্থাৎ এই পোয়েমের কোনো ক্যারেক্টার এখানে ডিসক্রাইব করছে না, বাইরে থেকে কোনো একজন ন্যারেটর আমাদেরকে এটা ডিসক্রাইব করছে। এবং আমরা থার্ড পারসন ন্যারেটিভের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ধরে নিই যে পোয়েট হয়তোবা এটা ন্যারেট করছে। দিস পোয়েম ইজ পাবলিশড অন 1939
1939 পাবলিশড হয়েছিল এবং যেখানে পাবলিশড হয়েছিল সেই ভলিউমটার নাম ওল্ড পসিউমস বুক অফ প্র্যাকটিক্যাল ক্যাটস, ওল্ড ফোসামস বুক অফ প্র্যাকটিক্যাল ক্যাটস, এখান থেকে পাবলিশড হয়েছিল। সো চলো এবারে পোয়েমটার দিকে যাওয়া যায়। স্কিম্বলসন্স দ্য রেলওয়ে ক্যাট। There is a whisper down the line at 11:39 when the night mail's ready to depart, saying, Skimble, where is Skimble? Has he gone to hunt the thimble? We must find him or the train can't start. তাহলে প্রথম চারটা লাইনে আমরা কি দেখছি? দেয়ার ইজ এ হুইসপার। হোয়াট ইজ হুইসপার? হুইসপার মিনস ফিসফিস করে কথা বলা, মানে ওই পুরো জায়গাতে ডাউন দ্য লাইন। এই হুইসপারটা কোথায় হচ্ছে? ডাউন দ্য লাইন। ডাউন দ্য লাইন আমরা ট্রেনের মধ্যে অনেক ক্ষেত্রেই এই ওয়ার্ডটা শুনে থাকি, আপ ট্রেন অ্যান্ড ডাউন ট্রেন। সো এই ডাউন দ্য লাইন ইজ দ্য ডাউন ট্রেন, অর্থাৎ এই ডাউন, এই যে ট্রেনটার কথা বলা হচ্ছে সেই ট্রেনটা একটা ডাউন ট্রেন, অর্থাৎ যেখান থেকে ফিরছে আবার সে তার যেখান থেকে ছাড়ে ওই জায়গাতে ব্যাক করছে, এই তার ব্যাকের রাস্তাতে আছে। সো এই ডাউন দ্য লাইনে একটা হুইসপার আসছে, একটা ফিসফিস করে আওয়াজ আসছে, কথা বলার শব্দ আসছে। কখন? অ্যাট 11:39, এবং এটা 11:39 লেখা আছে, বাট আমরা ধরবো এটা 11:39 PM। যদিও টাইমিংসের ট্রেনের ক্ষেত্রে আমরা জানি রাত্রি 11টা, মানে ওই টাইমে আমরা স্টেশনের টাইমে দেখতে পাবো 23, বাট এখানে 11:39 অ্যাট নাইট। কেন? কারণ আমরা পরে গিয়ে দেখতে পাবো এটা একটা নাইট মেল, পরের লাইনেই আমরা দেখবো এটা একটা নাইট মেল। সো এটা একটা নাইট মেল যেটা রাত্রির সময় ছাড়ছে। 11:39-এ একটা হুইসপার হচ্ছে লাইনের মধ্যে। কি হুইসপার হচ্ছে? কখন হচ্ছে হুইসপারটা? হোয়েন দ্য নাইট মেলস রেডি টু ডিপার্ট, যখন এই নাইট মেলটা ছাড়ার জন্য রেডি হয়ে গেছে, নাইট মেলটা একদম রেডি, এবার এই ট্রেনটা স্টেশন ছেড়ে যাবে, রেডি বেরোবে, সেই সময় একটা হুইসপার পাওয়া যাচ্ছে। এবার এই নাইট মেল, আমরা এই টোটাল পোয়েম জুড়ে অনেকগুলো নাম পাবো এই ট্রেনটার। তার মধ্যে ফার্স্ট নাম আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে নাইট মেল। টোটাল 4টা বা 3টে বা 4টা নাম পাবো এই ট্রেনটা। তার মধ্যে প্রথম হচ্ছে নাইট মেল। সো বলছি হোয়েন দ্য নাইট মেল ইজ রেডি টু ডিপার্ট, যখন নাইট মেল ছাড়ার জন্য একেবারে রেডি, সেইং স্কিম্বল, হোয়ার ইজ স্কিম্বল, হ্যাজ হি গন টু হান্ট দ্য থিম্বল। তো এই যে সেইং, হুইচ সেইং, এই সেইংটা হচ্ছে এই হুইসপার। এই যে হুইসপার হয়েছিল, এই হুইসপারটা আসলে সবাই ফিসফিস করে কি বলছে? সবাই ফিসফিস করে বলছে স্কিম্বল, স্কিম্বল কোথায়? সে কি থিম্বল খুঁজতে গেছে? হোয়াট ইজ থিম্বল? থিম্বল ইজ এ কাইন্ড অফ, আমরা একটা রিং টাইপের বলতে পারি, যেটা অনেক সময় আমরা যখন খাতা বা কাপড় সেলাই করি, সেই সময় সেলাই করার সময় আমরা কি করি না, হাতে যাতে ছুঁচটা না আমাদের স্কিনের সাথে টাচ হয়, তার জন্য হাতে একটা ক্যাপ, আঙুলে একটা ক্যাপ পরে রাখি, ওই ক্যাপটার নাম হচ্ছে থিম্বল। তো বলছি হোয়ার হি স্কিম্বল, হ্যাজ হি গন টু হান্ট দ্য থিম্বল, সে কি থিম্বল খুঁজতে গেছে? এখানে হান্ট মিন শিকার নয়, এখানে হান্ট মিন খোঁজা। সে কি থিম্বল খুঁজতে গেছে? অ্যাকচুয়ালি এই থিম্বলের কোনো রেফারেন্স নেই, এই থিম্বলের কোনো ভ্যালু নেই এই পোয়েমে। এখানে জাস্ট স্কিম্বলের সাথে ম্যাচ করার জন্য পোয়েট এখানে থিম্বল কথা ইউজ করেছে। বলছে সে কি থিম্বল খুঁজতে গেছে? উই মাস্ট ফাইন্ড হিম অর দ্য ট্রেন ক্যান স্টার্ট, আমাদের অবশ্যই তাকে খুঁজে বের করতে হবে, না হলে ট্রেন চালু হবে না। তাহলে দেখো স্টার্টিংয়ে আমরা একটা জিনিস পাচ্ছি যে উই মাস্ট ফাইন্ড হিম অর দ্য ট্রেন ক্যান স্টার্ট, ট্রেন চালু হবে না। ট্রেন চালু কেন হবে না? এবারে আমাদেরকে এখানে একটা জিনিস বুঝতে হবে যে ট্রেন চালু হবে না, এত বড় কথাটা বলছে মানে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ স্কিম্বল সায়েন্স? স্কিম্বল সায়েন্স এমন একজন কেউ যে না এলে ট্রেনটা চালু করা যাচ্ছে না। সো স্কিম্বল সায়েন্স ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন ইন দিস ট্রেন, যে না এলে ট্রেন চালু হবে না। এবার এই যে স্কিম্বল সায়েন্স কে সেটা তো আমরা পরে আসছি। তাহলে এই যে দেখো স্টার্টিংয়ে আমরা শুনেছিলাম একটা হুইসপার, মানে সবাই স্কিম্বল কোথায় খুঁজছে, সবাই স্কিম্বল সায়েন্স সম্পর্কে কথা বলছে স্টেশনের মধ্যে লাইনের উপরে, বাট কেউ কিন্তু স্কিম্বল সায়েন্স নিয়ে জোরে কথা বলছে না, সবাই হুইসপার, সবাই ফিসফিস করে কথা বলছে। প্রথমে ওই হুইসপার ওয়ার্ডটা আমাদের বুঝিয়ে দিয়েছিল যে স্কিম্বল সায়েন্সকে সবাই একটু ভয় করে চলে, স্কিম্বল সায়েন্সকে সবাই একটু রেসপেক্ট দিয়ে চলে, যার কারণে স্কিম্বল সায়েন্স সম্পর্কে কেউ জোরে কথা বলছে না। এনিওয়ে, আশা করছি ফার্স্ট স্ট্যাঞ্জাটা বুঝতে পেরেছো। লেটস গো টু দ্য সেকেন্ড স্ট্যাঞ্জা। All the guards and all the porters and the station master's daughters, they are searching high and low. High and low মানে এখানে উঁচু and নিচু না, মানে high and low means everywhere in the station. Here high and low means everywhere, অর্থাৎ এই স্টেশনের সমস্ত জায়গাতে সেই স্কিম্বল সায়েন্সকে খোঁজা হচ্ছে। কে কে খুঁজছে? অল দ্য গার্ডস, যত গার্ডস ছিল তারা সকলে খুঁজছে, পটার্স কুলিরা খুঁজছে, অ্যান্ড স্টেশন মাস্টার ডটার্স।
এখানে অ্যাকচুয়ালি স্টেশন মাস্টার ডটার্স অফ থিম্বেলের মতো, যার কোনো মিনিং নেই, জাস্ট এখানে ইউজের জন্য ইউজ করা হচ্ছে। দ্যার ইজ নো পার্টিকুলার মিনিং অফ দিস ওয়ার্ড স্টেশন মাস্টার ডটার্স। তো এখানে বলছে অ্যাকচুয়ালি স্টেশন মাস্টার ডটার্স বলে বোঝাতে চাইছে যে অ্যাকচুয়ালি স্কিম্বল স্যাংসকে সেই মুহূর্তে সকলে খুঁজছে যে স্কিম্বল স্যাংস কোথায়। ওকে, সেইং, এবার এখানে সেইংটা কারা, যারা খুঁজছে স্কিম্বল স্যাংসকে তারা কি বলছে, স্কিম্বল, হোয়ার ইজ স্কিম্বল, ফর আনলেস হি ইজ ভেরি নিম্বল দেন দ্য নাইট মেল জাস্ট ক্যান গো। যে স্কিম্বল কোথায়, স্কিম্বল কোথায়, আনলেস হি ইজ ভেরি নিম্বল। নিম্বল, নিম্বল মিনস, নিম্বলের অ্যাকচুয়াল মানে হচ্ছে লাইট অ্যান্ড কুইক মুভমেন্ট। মানে আমরা যদি ভেরি নিম্বল মিনস আমরা এখানে বলতে পারি ভেরি কুইক। তো আমরা এখানে যদি বলছে যে আমরা যদি স্কিম্বলকে তাড়াতাড়ি না খুঁজে পাই দেন দ্য নাইট মেল জাস্ট ক্যান গো, তাহলে নাইট মেলটা যেতেই পারবে না, নাইট মেল এখানেই থেমে থাকবে, নাইট মেল এখানেই দাঁড়িয়ে থাকবে। কেন, আবার সেই এই একই কথা যে স্কিম্বল স্যাংস, সামহাউ স্কিম্বল স্যাংস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর দিস ট্রেন অ্যাট 11:42। তাহলে আমরা ফার্স্ট 11:39 এর একটা রেফারেন্স পেয়েছিলাম, প্রথম লাইনেই একটা 11:39 এর রেফারেন্স পেয়েছিলাম। নাও ইট ইজ 11:42। 11:42 তে কি বলা হচ্ছে, দেন অ্যাট 11:42 দেন দ্য সিগন্যালস নিয়ারলি ডিউ, অর্থাৎ সিগন্যালস তখনও ডিউ হয়নি, সিগন্যাল তখনও মানে এখনও ট্রেন লেট হয়নি, নিয়ারলি ডিউ অর্থাৎ ডিউ কখন হবে, ধরো ট্রেন 11:50 ট্রেন ছাড়ার কথা, 11:50 বেজে 1 সেকেন্ড হয়ে গেছে, কি 11:51 হয়ে গেছে, 11:51 সময় আমাদের দেখানো হবে ট্রেন 1 মিনিট লেট, কিন্তু এখনও 11:42 এই টাইমেও ট্রেন ডিউ হয়নি বাট নিয়ারলি ডিউ, অর্থাৎ ধরে নিচ্ছি আমরা 11:45 হচ্ছে ট্রেনটা ছেড়ে যাওয়ার টাইম, তো 11:45 ছাড়ার কথা, 11:42 হয়ে গেছে, এখনও স্কিম্বল স্যাংসকে পাওয়া যাচ্ছে না, অ্যান্ড দ্যাট ইজ হোয়াই ইট ইজ নিয়ারলি ডিউ। তো বলছে যে 11:42 অ্যান্ড দ্য সিগন্যাল ইজ নিয়ারলি ডিউ, 11:42 হয়ে গেছে এবং ট্রেনের সিগন্যাল প্রায় ডিউ হয়ে এসছে, আর কিছুক্ষণ হলেই এটা লেট হয়ে যাবে, ট্রেনটা লেট বলে ঘোষণা করা হবে। অ্যান্ড দ্য প্যাসেঞ্জার্স আর ফ্র্যান্টিক টু এ ম্যান, then Skimble will appear and he will saunter to the rear. He is been busy in luggage van. And the passengers are frantic. What is the meaning of frantic? দেখো frantic কথাটা আমরা ক্রেজি হিসেবে ইউজ করে থাকি, মানে ক্রেজি মানে পাগল, ক্রেজি নয়। Here crazy means যে মানে uncontrolled. Everyone is become uncontrolled. All the persons, all the passengers become uncontrolled. সবাই আনকন্ট্রোল হয়ে যাচ্ছে, যে সবারই কোনো না কোনো কাজ আছে, সবাই জানে যে ট্রেন ছাড়ার টাইম হয়েছে, এদিকে স্কিম্বল সেন্সকে পাওয়া যাচ্ছে না, আবার স্কিম্বল সেন্স যতক্ষণ না আসছে ততক্ষণ অবধি ট্রেনও ছাড়া যাবে না, তো এত কিছু সমস্যার জন্য এখানে স্কিম্বল সেন্সকে পাওয়া যাচ্ছে না বলে সকলে বেসিক্যালি এখানে আমরা প্যাসেঞ্জার্স ওয়্যার নিয়ারলি ফ্র্যান্টিক, মানে আমরা এখানে কি বুঝবো যে আনকন্ট্রোলড, অর্থাৎ অল দ্য প্যাসেঞ্জার্স আর ফ্র্যান্টিক টু এ ম্যান, সমস্ত প্যাসেঞ্জার্সরা ওই মানুষের জন্য আনকন্ট্রোল হয়ে যাচ্ছে। হোয়াট ইজ দ্য ম্যান, ম্যান ইজ রেফার্স টু দ্য স্কিম্বল স্যাংস, যে সমস্ত প্যাসেঞ্জার্সরা স্কিম্বল স্যাংসের জন্য আনকন্ট্রোল হয়ে যাচ্ছে, কোথায় স্কিম্বল স্যাংস, এক্ষুনি খুঁজতে হবে, লাইক দ্যাট, লাইক দিস। দেন স্কিম্বল উইল অ্যাপিয়ার, তো এত কিছু যখন হচ্ছে দেন স্কিম্বল উইল অ্যাপিয়ার, বলিউড সিনেমার মতো ভেবে নাও যে সবাই নায়কের জন্য তাকিয়েছে, কোথায় নায়ক কোথায়, এবং তারপরে নায়ক বেরাচ্ছে, দেন স্কিম্বল উইল অ্যাপিয়ার। এই সমস্ত যখন হচ্ছে, যখন সবাই স্কিম্বল সেন্সকে খুঁজছে, দেন স্কিম্বল উইল অ্যাপিয়ার লাইক এ হিরো। ওকে, দেন স্কিম্বল উইল অ্যাপিয়ার অ্যান্ড হি উইল সন্টার টু দ্য রিয়ার। আচ্ছা, এখানে এই সন্টার জিনিসটা আবার একটা জিনিস যেটা বুঝিয়ে দিচ্ছে যে স্কিম্বল সেন্স কেন ইম্পর্টেন্ট সেই ট্রেনে। স্কিম্বল সেন্সই ইম্পর্টেন্ট ছিল, তার প্রত্যেকটা ওয়ার্ড, কয়েকটা ওয়ার্ডের দ্বারা আমরা এটা বুঝতে পারছি। যেমন স্কিম্বল যখন এরপরে অ্যাপিয়ার হচ্ছে, স্কিম্বল যখন এবারে সামনে আসছে, সে কী করছে, হি উইল সন্টার, সন্টার মানে ধীরে ধীরে আস্তে আস্তে পদক্ষেপে, কারোর দিকে কোনো হেডেক না নিয়ে, কারোর দিকে কোনো কেয়ার না করে, কেয়ারলেসলি নিজের মতো করে একটা অ্যাটিটিউডলি হেঁটে আসা টু দ্য রিয়ার, রিয়ার মানে সামনে, অর্থাৎ এতক্ষণ যখন সবাই খুঁজছে, সবাই এদিক সেদিক করে স্কিম্বল সেন্সকে খুঁজছে, এবার স্কিম্বল সেন্স কী হচ্ছে, সে বেরাচ্ছে, কোথা থেকে বেরাচ্ছে, হি ইজ বিন বিজি ইন লাগেজ ভ্যান, সে লাগেজ ভ্যানে বিজি ছিল, অর্থাৎ লাগেজ ভ্যানের মধ্যে থেকে, লাগেজ ভ্যান মিনস ট্রেনের যে একটা জায়গা থাকে, যে ট্রেনের যে একটা বগি থাকে, একটা কম্পার্টমেন্ট থাকে যেখানে লাগেজগুলো যাওয়া আসার জন্য থাকে, ওটাকে লাগেজ ভ্যান বলা হচ্ছে। দেন ওই লাগেজ ভ্যান থেকে বেরিয়ে আসছে কে, স্কিম্বল স্যাংস, অ্যান্ড কেমনভাবে আসছে, হিজ সন্টার, হেঁটে হেঁটে একটা অ্যাটিটিউড নিয়ে, একটা কেয়ারলেসভাবে
কারোর দিকে না তাকিয়ে সে নিজের মতন করে হেঁটে হেঁটে আসছে, সামনে অব্দি আসছে। ওকে, নেক্সট, হি গিভস ওয়ান ফ্ল্যাশ অফ হিজ গ্লাস গ্রিন আইস and the signal glows all clear and we are off at last for the northern part of the northern hemisphere. He gives one flash of his glass green eyes. এখান থেকে প্রচন্ড শর্ট কোশ্চেন হয়, what kind of eye does he possess? কেমন ধরনের চোখ ছিল? গ্লাস গ্রিন। দেখো স্কিম্বল স্যাংস পোয়েমের একেবারে প্রথমেই আমরা পড়ে এসেছি, পোয়েমটার নাম কি? Skimbleshanks is the name of a cat, the railway cat, the railway cat. তো যেহেতু স্কিম্বলস্যাংস একজন ক্যাট, সেই কারণে হিজ আইস ইজ গ্লাস গ্রিন, অর্থাৎ গ্রিন কালারের কাইন্ড অফ একটা গ্লাস চোখ, একটা কাঁচের মতন, অর্থাৎ যেমন করে আমরা দেখতে পাই বিড়ালের চোখ যেন জ্বলছে বলে মনে হয়, ঠিক ওই রকম এখানেও স্কিম্বলস্যাংসের যে চোখগুলো, দ্যাট ইজ লাইক গ্লাস গ্রিন আইস, তার চোখগুলো যেন জ্বলছে। and he gives one flash, তার সেই গ্লাস গ্রিন আই দিয়ে সে জাস্ট একবার তাকাচ্ছে, and this look is here compared with flash. okay, and the signal goes all clear, এবং সমস্ত সিগন্যাল একসাথে কি হবে? অল ক্লিয়ার। অর্থাৎ এতক্ষণ পর্যন্ত যে সমস্যা চলছিল, স্কিম্বলস্যাংসকে পাওয়া যাচ্ছিল না, ট্রেন ডিউ হয়ে যাচ্ছিল, ট্রেন তার টাইমের থেকে লেটে ছাড়বে বলে ভাবছিল সবাই, সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে একসাথে, এবং পুরো স্টেশন, পুরো প্ল্যাটফর্মের সমস্ত সবাই রেডি, ট্রেনও রেডি, ট্রেন ইজ অল ক্লিয়ার। এবং এই অল ক্লিয়ার হচ্ছে কিভাবে? জাস্ট স্কিম্বলস্যাংসের একবার তাকানোতে। অ্যান্ড উই আর অফ অ্যাট লাস্ট ফর দ্য নর্থার্ন পার্ট। এবং আমরা কি করছি? দেখো এখানে উই আর বলে ন্যারেটার এখানে বুঝিয়ে দিচ্ছে যে সামহাউ হি ইজ অলসো প্রেজেন্ট ইন দ্য ট্রেন। আমি আগেই বলেছি যে এখানে যে ন্যারেটার, যেহেতু থার্ড পার্সন ন্যারেটিভে লেখা এটা, তো এখানে ন্যারেটার অমনি প্রেজেন্ট, এবং যেহেতু এখানে উই আর বলে ন্যারেটার এখানে বলে দিচ্ছি যে আমিও আছি ওর মধ্যে, অ্যান্ড উই আর অফ, আমরা রেডি অ্যাট লাস্ট ফর দ্য নর্থার্ন পার্ট অফ দ্য নর্থার্ন হেমিস্ফিয়ার। নর্থার্ন হেমিস্ফিয়ারের দক্ষিণ গোলার্ধের উত্তর গোলার্ধের ওই উত্তর পাটে একদম উত্তরের দিকে যাওয়ার জন্য আমরা রেডি। ওকে, you may say that by the large it is Kimball who is in charge of the sleeping car express, from the driver and the guards to the bagmen playing cars. He will supervise them all, more or less. Down the corridor he paces and examines all the faces of the travelers in the first and third. You may say, তুমি বলতে পারো, কি বলতে পারো? that by and large it is Kimball who is in charge of the sleeping car express. তাহলে কি বলতে পারো? যে স্কিম্বল কিসে আছে? স্কিম্বল চার্জে আছে। ইন চার্জ মিন্স যে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, যে দায়িত্ব নিয়েছে। কিসের দায়িত্ব নিয়েছে? স্লিপিং কার এক্সপ্রেস। তাহলে আমরা ওখানে ফার্স্ট নেমটা কি পেয়েছিলাম? ট্রেনের ফার্স্ট নেম পেয়েছিলাম নাইট মেল। ফার্স্ট স্ট্যান্জায় নাইট মেল পেয়েছিলাম ট্রেনের নাম। সেকেন্ড, এবং এখানে আমরা কি পাচ্ছি? সেকেন্ড টাইম ট্রেনের নাম কি পাচ্ছি? স্লিপিং কার এক্সপ্রেস। এবং এই স্লিপিং কার এক্সপ্রেস এবং নাইট মেল কিন্তু একই ট্রেন। সো বলছে যে এই স্লিপিং কার এক্সপ্রেসের চার্জে, এই স্লিপিং কার এক্সপ্রেসের দায়িত্বে কে আছে? স্কিম্বলস্যাংস আছে। ফ্রম দ্য ড্রাইভার অ্যান্ড দ্য গার্ডস টু দ্য ব্যাগম্যান প্লেইং কার্স হি উইল সুপারভাইজ দেম অল। তাহলে সে সুপারভাইজ করছে। তাহলে এই যে চার্জে আছে, সে কিসের চার্জে আছে? হি ওয়ার্কস আছে সুপারভাইজার। সে সুপারভাইজারের পোস্টে আছে বা সুপারভাইজারের কাজ করছে। সুপারভাইজার মানে যে সমস্ত কিছু দেখে রাখে, যার আন্ডারে পুরো ট্রেনটা কন্ট্রোল হচ্ছে। সো বলছে ফ্রম দ্য ড্রাইভার অ্যান্ড দ্য গার্ডস টু দ্য ব্যাগম্যান প্লেইং কার্স, ড্রাইভার থেকে শুরু করে, গার্ডস থেকে শুরু করে, এবং ব্যাগম্যান মিনস এখানে ব্যাগম্যান আসলে ওই কুলিদেরকে রেফার করা হচ্ছে, যেখানে আমরা প্রথমে পর্টার বলে যাদেরকে পেয়েছিলাম, সেই পর্টারদের কথা বলা হচ্ছে। যে ড্রাইভার, গার্ডস, ব্যাগম্যানটা কার খেলছে, টাস্ক খেলছে, এটাও একটা শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। সো ব্যাগম্যান প্লেইং কার্স হি উইল সুপারভাইজ দেম অল মোর অর লেস। এবং যেহেতু সুপারভাইজার, স্কিম্বলস্যাংস যেহেতু সুপারভাইজার কিন্তু সে সকলেরই, ড্রাইভারেরও, গার্ডসেরও, ব্যাগম্যানেরও, প্যাসেঞ্জারেরও, সকলের সুপারভাইজার হচ্ছে একজন, সে হচ্ছে স্কিম্বলস্যাংস। এবং সে এদের সকলকে সুপারভাইজ করছে, মোর অর লেস, কাউকে বেশি কাউকে কম, বাট সে সুপারভাইজার সকলেরই। ডাউন দ্য করিডর হি পেসেস অ্যান্ড এক্সামিনস অল দ্য ফেসেস অফ দ্য ট্রাভেলার্স ইন দ্য ফার্স্ট অ্যান্ড থার্ড। ডাউন দ্য করিডর, ট্রেনের করিডর মিনস, ট্রেনের করিডর মানে
ট্রেন যেখান দিয়ে যাচ্ছে, ট্রেনের প্রত্যেকটা বগির বা ট্রেনের প্রত্যেকটা কম্পার্টমেন্টের মাঝে যে জায়গাটা, হাঁটার যে জায়গাটা, সেই করিডোর দিয়ে সে হেঁটে হেঁটে যাচ্ছে। হি পেসেস, হিয়ার পেসেস মিন্স ওয়াকস। সে হেঁটে হেঁটে যাচ্ছে অ্যান্ড এক্সামিনস, এবং লক্ষ্য করছে। কি লক্ষ্য করছে? অল দ্য ফেসেস, সবার মুখের দিকে সে তাকাচ্ছে। কাদের? ট্রাভেলার্সদের। ইন দ্য ফার্স্ট অ্যান্ড থার্ড মিন্স ফার্স্ট ক্লাস অ্যান্ড থার্ড ক্লাসের সমস্ত ট্রাভেলার্সদের মুখের দিকে সে লক্ষ্য করছে, এবং লক্ষ্য করতে করতে সে ওই করিডোর দিয়ে হেঁটে যাচ্ছে। সে ওই ট্রেনের প্রত্যেকটা কম্পার্টমেন্টের মাঝের ওই হাঁটার রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছে। হি এস্টাবলিশেস কন্ট্রোল বাই এ রেগুলার পেট্রোল। He establishes control by a regular patrol and he would know at once if anything occurred. He establishes control. Establish মানে আমরা establish মানে জানি কোনো কিছু প্রতিষ্ঠা করা। এখানে establish means build. সে একটা নিজের একটা কন্ট্রোল তৈরি করছে, যেহেতু সে সুপারভাইজার, সেই কারণে অলরেডি সে ট্রেনে তার কথাই শেষ কথা হবে, এবং সে এইভাবে নিজের একটা কন্ট্রোল ক্রিয়েট করছে। কিভাবে কন্ট্রোল ক্রিয়েট করছে? বাই দ্য রেগুলার পেট্রোল। হিয়ার পেট্রোল ডাজ নট মিনস দ্য অয়েল, হিয়ার পেট্রোল ইজ রেগুলার ওয়াকিং, অর্থাৎ রেগুলারলি, কন্টিনিউয়াসলি এক সাইড থেকে, ট্রেনের একটা সাইড থেকে আরেকটা সাইড পর্যন্ত সে হাঁটছে, এবং এইভাবে হেঁটে সে ফার্স্ট থেকে থার্ড সমস্ত প্যাসেঞ্জার্সের উপরে, সমস্ত ট্রাভেলার্সের উপরে সে নিজের একটা এস্টাবলিশ কন্ট্রোল করছে। অ্যান্ড শি উড নো অ্যাট ওয়ান্স ইফ এনিথিং অকার্ড, এবং যদি কোনো কিছু হয় সে সাথে সাথে জেনে যাবে। কেন? কারণ সে রেগুলারলি ঘুরছে পুরো জায়গাটা। যদি এর মধ্যে কোথাও কিছু হয় সে সাথে সাথে জেনে যেতে পারবে, কারণ সে ঘুরছে। হি উইল ওয়াচ ইউ উইদাউট উইঙ্কিং অ্যান্ড হি সিজ হোয়াট ইউ আর থিঙ্কিং। এখানে বলছে কি কবি, যে ন্যারেটার বলছে যে হি উইল ওয়াচ ইউ উইদাউট উইঙ্কিং, অর্থাৎ সে তোমার দিকে চোখের পলক ফেলবে না, জাস্ট একবার দেখে নিবে, একবারের জন্য তোমার দিকে তাকিয়ে দিবে। অ্যান্ড হি সিজ হোয়াট ইউ থিঙ্কিং, মানে এখানে বলছে এটা একটা অদ্ভুত পাওয়ার। কার? স্কিম্বেল স্যাংসের। এখানে পাওয়ারের থেকেও সে বলতে চাইছে যে এখানে স্কিম্বেল স্যাংসের একটা স্কিম্বেল স্যাংসকে এখানে বলা হচ্ছে যে তার মধ্যে একটা অদ্ভুত পাওয়ার আছে, যে সে একবার কাউকে দেখলে সে সবার ওই মনের কথা জেনে যায়। ঠিক আছে, আচ্ছা এখানে একটা ইম্পর্টেন্ট কথা যেটা বলে রাখা ছিল, যে স্কিম্বেল স্যাংসকে এখানে একটা টি.এস. এলিয়ট এখানে স্কিম্বেল স্যাংসকে কার সাথে তুলনা করছে? ডিক্টেটরশিপ। এখানে স্কিম্বেল স্যাংসকে ডিক্টেটরশিপের সাথে তুলনা করা হচ্ছে। ডিক্টেটরশিপ মানে যে একটা জায়গায় যখন একজন সেখানে রাজা হয়ে যায়, রাজার মতো হয়ে যায়, যে আমার কথাতেই সব কিছু হবে, আমি হচ্ছে এখানকার প্রধান, এই যে একজনের হাতে পুরো পাওয়ার চলে যাওয়াটাকে ডিক্টেটরশিপ বলা হয়। এবং আমি আগেই বলেছি এটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে লেখা, এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় আমরা দেখেছিলাম যে ইউরোপে দুজন ডিক্টেটরের আবির্ভাব ঘটেছিল। একজন হচ্ছে মুসোলিনি, হিস্ট্রিতে তোমরা পড়ে থাকবে এর নাম। আরেকজন তো খুবই ফেমাস, হিটলার এবং মুসোলিনি, এরা দুজন হচ্ছে ইউরোপের ওই টাইমের ডিক্টেটর। এবং এই হিটলার এবং মুসোলিনিকে কোনোভাবে এখানে স্কিম্বেল স্যাংসের সাথে কম্পেয়ার করা হচ্ছে, যে স্কিম্বেল স্যাংস না এলে ট্রেন ছাড়বে না, স্কিম্বেল স্যাংস না এলে স্কিম্বেল স্যাংসই হচ্ছে ওই ট্রেনের পুরো দায়িত্বে। আমরা যদি ট্রেনটাকে একটা কান্ট্রি বলে ধরে নিই, যদি আমরা ট্রেনকে ফ্রান্স বলে ধরে নিই, জার্মানি বলে ধরে নিই, তাহলে আমরা কি বুঝবো? যে হিটলার হচ্ছে ওই জার্মানির হেড, হিটলারের কথা না ছাড়া জার্মানিতে একটা কোনো কাজও হতো না। ঠিক সেরকম এই ট্রেনের মধ্যে এই স্কিম্বেল স্যাংসের কথা ছাড়া কোনো কিছুই হয় না, এবং স্কিম্বেল স্যাংসের যেন সমস্ত কিছুই ঘুরে ঘুরে দেখছে এবং কন্টিনিউয়াসলি সে সব কিছুর উপর নজর রাখছে, ঠিক যেমনভাবে হিটলার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আগে জার্মানির উপরে সমস্ত কিছুর দিকে নজর থাকতো তার। And it's certainty that he doesn't approve of hilarity and riot, show the folk are very quiet when Skimble is about and on the move. এবং এই স্কিম্বেল স্যাংস এমনই একজন মানুষ যে ইটস সার্টেন, এটা অবশ্যই, এটা না বলার নয়, এটা অবশ্যই সত্যি, কি দ্যাট হি ডাজন্ট অ্যাপ্রুভ অফ হিলারিটি অ্যান্ড রিয়ট। সে দুটো জিনিস, এখানে হি মানে স্কিম্বেল স্যাংস দুটো জিনিসকে কখনোই অ্যাপ্রুভ করে না। ডাজ নট অ্যাপ্রুভ মিনস ডিস অ্যাপ্রুভ। স্কিম্বেল স্যাংস দুটো জিনিসকে কখনোই অ্যাপ্রুভ করে না। কি একটা হচ্ছে হিলারিটি, একটা হচ্ছে রিয়ট। হিলারিটি মানে হচ্ছে তার সাথে মজা করা, তার সাথে হাসি ঠাট্টা, এইভাবে কোনো কিছু কথা বলা। অ্যান্ড রিয়ট মানে আমরা জানি বিদ্রোহ। রিয়ট মানে আমরা কি জানি? রিয়ট মানে ভায়োলেন্স।
জিওড মানে আমরা বলতে পারি রিওড মানে আমরা বলতে পারি এগেনস্ট হিম, তার বিরুদ্ধে বিদ্রোহ করা। এই দুটো জিনিস কখনোই স্কিম্বেল স্যাংস মেনে নেয় না। দেখো হিলারিটিটা তাও ঠিক আছে, বাট হয় রিওড, এই রিওড বলে অ্যাকচুয়ালি বলতে চাইছে ওই ডিক্টেটরশিপের কথাটা যেটা বললাম, যে হিটলার হয়তো কোনোভাবে এখানে হিটলারকে স্কিম্বেল স্যাংসের সাথে কম্পেয়ার করা হচ্ছে, ঠিক সেই রকমভাবে এখানেও এই কারণে এই রিওট কথাটা ইউজ করা হচ্ছে। সো বলছে যে স্কিম্বেল স্যাংস কোনোভাবেই রিওট আর হিলারিটিকে বিন্দুমাত্র অ্যাপ্রুভ করে না। সো দ্য ফক আর ভেরি কোয়াইট, সেই কারণে ফক মিনস সাধারণ মানুষ, এখানে ফক মিনস দ্য প্যাসেঞ্জার্স। এই প্যাসেঞ্জার্সরা সেই যারা ট্রাভেলার্স, যারা ট্রাভেল করছে সেখানে, এই ট্রাভেলার্সরা সবসময় শান্ত থাকছে হোয়েন স্কিম্বেল ইজ অ্যাবাউট অন দ্য মুভ। যখন স্কিম্বেল স্যাংস এদিক সেদিক ঘুরছে, তাদের আশেপাশে হাঁটছে, তখন তারা কমপ্লিটলি শান্ত থাকছে, হাসছে না, কথা বলছে না। কেন? দে আর অ্যাফ্রেড স্কিম্বেল স্যাংস, দে আর অ্যাফ্রেড হিটলার ইন জার্মানি। যেমনভাবে জার্মানিতে হিটলারকে সবাই ভয় পেত, ঠিক তেমনভাবে স্কিম্বেল স্যাংসকে ট্রেনের মধ্যে সবাই ভয় পাচ্ছে, এবং কেউ নড়ছে না, কোনো কথা বলছে না যখন স্কিম্বেল স্যাংস তাদের আশেপাশে থাকছে। ওকে, ক্লিয়ার? নেক্সট, ইউ ক্যান প্লে নো ফ্র্যাঙ্কস উইথ স্কিম্বেল স্যাংস। এবং শুধু তাই নয়, তুমি স্কিম্বেল স্যাংসের সাথে কোনো রকম কোনো ফ্র্যাঙ্ক করতে পারো না। ঠিক যেমন করে আবার ওই হিটলারের প্রসঙ্গতেই ভাবতে পারি আমরা, যে হিটলারের সাথে হিটলার যে এরকম একটা জায়গায় আছে যে যার হাতে কমপ্লিট পাওয়ার আছে, তুমি তার সাথে প্র্যাঙ্ক করতে পারো না। এখানেও যেহেতু আমাদের ট্রেনের মধ্যে স্কিম্বেল স্যাংস হচ্ছে এই স্লিপিং কার এক্সপ্রেসের চার্জে আছে, স্লিপিং কার এক্সপ্রেসের সুপারভাইজার, সেই কারণে আমরা অর্থাৎ ট্রাভেলার্সরা স্কিম্বেল স্যাংসের সাথে কোনোভাবেই প্র্যাঙ্ক করতে পারে না। হি ইজ আ ক্যাট দ্যাট ক্যান নট বি ইগনোরড। খুবই ইম্পর্টেন্ট একটা লাইন, যেটা আমাদের মনে রাখতে হবে। হি ইজ আ ক্যাট দ্যাট ক্যান নট বি ইগনোরড। যে স্কিম্বেল স্যাংসকে তোমার পছন্দ হতেও পারে, নাও হতে পারে, স্কিম্বেল স্যাংসকে তোমার ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, বাট ইউ ক্যান নট ইগনোর হিম। কেন? কারণ স্কিম্বেল স্যাংস ইজ দ্য সুপারভাইজার অফ দ্য ট্রেন ইন হুইচ ইউ আর ট্রাভেলড। তুমি যে ট্রেনে ট্রাভেল করছো সেই ট্রেনের সুপারভাইজার হচ্ছে স্কিম্বেল স্যাংস, যার কথা ছাড়া তুমি ট্রেনের সিটও পাবে না। সো তুমি স্কিম্বেল স্যাংসকে তোমার ভালো লাগুক না লাগুক, তুমি ইগনোর করতে পারবে না। যেমনভাবে জার্মানিতে অনেকে ডিক্টেটরশিপটা মেনেছিল, কিছুজন মানেনি। মানুক বা না মানুক, ডিক্টেটরশিপের এগেনস্টে সেই মুহূর্তে কেউ যেতে পারেনি। সো নাথিং গোজ রং অন দ্য নর্থার্ন মেল হোয়েন স্কিম্বেল স্যাংস ইজ অ্যাবোভ। আবার দেখো আমরা 3 নম্বর নাম পাচ্ছি এই ট্রেনটার। কি নাম পাচ্ছি? নর্থার্ন মেল। সো নাথিং গোজ রং অন দ্য নর্থার্ন মেল। তো বলছে এই নর্থার্ন মেলে, এই মেল ট্রেনে কোনো কিছুই ভুল হতে পারে না, কোনো কিছু ভুল হতে পারে না, কোনো কিচ্ছু ভুল হতে পারে না। কেন? যখন স্কিম্বেল স্যাংস আছে, যেহেতু স্কিম্বেল স্যাংস এই ট্রেনের মধ্যে আছে, যেহেতু স্কিম্বেল স্যাংস এই ট্রেনের দায়িত্বে আছে, এই ট্রেনে কোনো কিছুই ভুল হতে পারে না। ও ইটস ভেরি প্লিজেন্ট হোয়েন ইউ হ্যাভ ফাউন্ড ইউর লিটল ডেন উইথ ইউর নেম রিটেন আপ অন দ্য ডোর। এবারে আমরা ট্রেনের ডেসক্রিপশানে আসছি। এতক্ষণ অবধি আমরা স্কিম্বেল স্যাংসের ডেসক্রিপশান পড়েছিলাম, ট্রেনের স্কিম্বেল স্যাংসের ডেসক্রিপশান শেষ। এবারে আমরা যে ট্রেনটাতে আছি সেই ট্রেনের ডেসক্রিপশানটাতে আসছি। ও দেখো এখানে ও বলে, এটা একটা অ্যাপোস্ট্রফির এক্সাম্পল। অ্যাপোস্ট্রফি মানে যেখানে এমন কাউকে একজন বলা হচ্ছে যে ওখানে উপস্থিত নয়, হয়তো ন্যারেটার আমাদেরকে রিডারদের বলা হচ্ছে ও। সো দিস ইজ আ এক্সাম্পল অফ অ্যাপোস্ট্রফি। Oh, it's very pleasant when you have found your little den with your name written up on the floor. এবারে যে ন্যারেটার সে চলে গেছে কোথায়? নিজের কম্পার্টমেন্টে। তো এখানে একটু বলে রাখা দরকার যে এখনকার যদি ফার্স্ট ক্লাসে কেউ ট্রাভেল করে থাকো তোমরা, তাহলে জানতে পারবে যে ফার্স্ট ক্লাসে কী হয় না, একটা কূপের একটা ব্যবস্থা রাখা হয়। আগেও ওই ব্যবস্থাটাই ছিল, এবং এখানে আমরা এই মুহূর্তে যে ডেসক্রিপশনটা পাবো এখান থেকে, এটা পুরোটাই হচ্ছে ওই কূপের ডেসক্রিপশন। ওই ট্রেনের মধ্যে একটা কূপ, এখানে এই যে লিটল ড্রেন বলতে আসলে একটা কূপের কথা বলা হচ্ছে। প্রত্যেকটা ট্রেনে প্রত্যেকের জন্য একটা সেপারেট কূপের ব্যবস্থা আছে। ওই কূপ মানে হচ্ছে নিজের জন্য একটা ছোট একটা রুম, সেই রুমকে কূপে বলা হচ্ছে, এবং এই কূপের কথাই এখানে বলা হচ্ছে যে ইটস ভেরি প্লিজেন্ট, এটা খুবই আরামদায়ক। কখন? খুবই প্লিজেন্ট, খুবই ভাল লাগে। কখন? হোয়েন ইউ হ্যাভ ফাউন্ড ইউর লিটল ডেন উইথ ইউর নেম রিটেন আপ অন দ্য ডোর। ঠিক যেমন করে দরজার উপরে যেন, দরজার উপরে কী আছে? তোমার নাম লেখা থাকবে। অর্থাৎ ওই পার্টিকুলার কূপেটা যার জন্য রাখা হয়েছে, যার জন্য ওই কূপেটাতে যে থাকবে তার নামটা দরজার উপরে লেখা আছে। এবং যখন বলছে, যখন ওই দরজাটা তুমি খুঁজে পাবে, দেখতে পাবে যে এটা পার্টিকুলারলি তোমার জায়গা, এই রুমটা শুধুমাত্র তোমার জন্য রাখা হয়েছে, দেন ইট উড বি ভেরি প্লিজেন্ট। অ্যান্ড দ্য বার্থ ইজ ভেরি নিট উইথ নিউলি ফোল্ডেড সিট অ্যান্ড দেয়ার ইজ নট আ স্পিক অফ ডাস্ট অন দ্য ফ্লোর।
এবং এই লিটল ড্রেন, এই কূপের মধ্যে তুমি ঢুকে যাওয়ার পরেই তুমি কী পাবে, তোমার নিজের একটা বার্থ পাবে, তুমি নিজের মধ্যে শোয়ার জন্য একটা জায়গা পাবে। ইটস ভেরি নিট উইথ আ নিউ ফোল্ডেড সিট। সিট মিনস এখানে বেড সিট, অর্থাৎ তুমি এখানে একটা নিজের বেড পাবে, একটা বার্থ পাবে যেখানে একটা ক্লিন অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন একটা বেডশিট আছে, অর্থাৎ কোনো নোংরা নেই। অ্যান্ড দের ইজ নট আ স্পেক অফ ডাস্ট অন দ্য ফ্লোর, এবং যেখানে নোংরার একটা চিহ্নও পাওয়া যাবে না। স্পেক মিনস আ লিটল সাইন, একটা সাইন নেই ডাস্টের ফ্লোরের ওই কূপের মধ্যে, ওই লিটল ড্রেনের মধ্যে একটাও নোংরার কোনো একটা সাইন নেই, ফ্লোরের উপরে কোনো সাইন নেই নোংরার, অর্থাৎ একদম কমপ্লিট নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। কারণ আমরা আবার প্রথমে যদি যাই, এখানে কি বলেছিল যে নাথিং গোজ রং ইন দ্য নর্থার্ন মেল, কোনো কিছুই ভুল হতে পারে না হোয়েন স্কিম্বল স্যাংস ইজ অ্যাবাউট, স্কিম্বল স্যাংস যতক্ষণ আছে ততক্ষণ কিছুই ভুল হতে পারে না, এটাই তার এক্সাম্পল। সো বলছে দেয়ার ইজ এভরি শর্ট অফ লাইট ইউ ক্যান মেক ইট ডার্ক অর ব্রাইট, দেয়ার ইজ এ হার্ডল দ্যাট ইউ ক্যান টার্ন টু মেক আ ব্রিজ, দেয়ার ইজ এ শর্ট অফ লাইট, সেখানে কিছু ধরনের আলো আছে। কেমন টাইপের আলো? ইউ ক্যান মেক ইট ডার্ক অর ব্রাইট, যে তুমি তোমার দরকার মতো এটাকে ডার্ক করতে পারো, অর্থাৎ আলোটাকে ডিম করতে পারো, অ্যান্ড ব্রাইট, আবার যদি দরকার হয় তুমি এই লাইটটাকে জ্বালিয়ে ফেলতে পারো, বেশি আলোর জ্যোতি নিতে পারো, জ্যোতি রুমের মধ্যে লাইট কালারফুল ব্রাইট লাইট নিতে পারো, ডার্ক লাইট নিতে পারো। দেয়ার ইজ এ হ্যান্ডেল দ্যাট ইউ টার্ন টু মেক আ ব্রিজ, হিয়ার ব্রিজ মিনস, এখানে ব্রিজ মানে বলতে যাওয়া হচ্ছে দ্য প্লিজেন্ট উইন্ড, যে ট্রেন চলার সাথে সাথে সাইড বাইরে থেকে যে বাতাসটা আসছে, সেই বাতাসটাও যদি তোমার দরকার হয় তাহলে সেখানে একটা হ্যান্ডেলের ব্যবস্থা আছে, ওই হ্যান্ডেলটা দিয়ে তুমি ওই হ্যান্ডেলটা ইউজ করলে কী হবে না, উইন্ডোর সামনের পর্দাটা খুলে যাবে এবং বাইরের বাতাস আসতে থাকবে, তুমি ওই বাতাসটা নিতে পারো। আর তোমার যদি দরকার না হয় দেন তুমি হ্যান্ডেলটা ঘুরিয়ে আবার ওটা বন্ধ করে দিতে পারো। দেয়ার ইজ এ ফানি লিটল বেসিন ইউ আর সাপোজ টু ওয়াশ ইউর ফেস ইন অ্যান্ড এ ক্র্যাঙ্ক টু শাট দ্য উইন্ডো ইফ ইউ স্নিজ। তো বলছে যে এছাড়া আর একটা সেখানে কী আছে, ফানি লিটল বেসিন, একটা ছোট্ট বেসিন আছে, এতটাই ছোট যে সেখানে শুধুমাত্র তুমি তোমার মুখটাই ধুতে পারবে, আর কিছু করতে পারবে না। অ্যান্ড এ ক্র্যাঙ্ক টু শাট দ্য উইন্ডো। হোয়াট ইজ ক্র্যাঙ্ক? ক্র্যাঙ্ক মিনস এখানে সম্ভবত একটা পর্দার কথা বলা হচ্ছে, মানে যে পর্দাটা দিয়ে, অ্যাকচুয়ালি পর্দা নয়, ট্রেনে আমরা যারা ট্রেনে যাতায়াত করেছি তারা দেখতে পাবো যে জানলার সামনে এক ধরনের একটা জিনিস পাওয়া যায়, মানে জানলার সামনে এমন এক টাইপের জিনিস থাকে যেটা বৃষ্টি হলে আমরা নামিয়ে দিই, ঠিক আছে? সো এখানেও বলছে যে ক্র্যাঙ্ক এমন একটা জিনিস যেটা জানলাতে আছে এবং ইট ইজ এ কাইন্ড অফ কার্টেন। সেই কার্টেন দিয়ে কী করতে পারি আমরা, ছেড়ে ফেলতে পারি, নামিয়ে ফেলতে পারি, শাট করতে পারি, বন্ধ করতে পারি, কার্টেন দিয়ে ওই দরজাটা বন্ধ করতে পারি। ইফ ইউ স্নিজ, যদি আমাদের হঠাৎ করে হাঁচি আসে, স্নিজ মানে হাসি, হাঁচি, যদি আমাদের হঠাৎ করে হাঁচি আসে তাহলে আমরা সেই কার্টেনটা নামিয়ে স্নিজ করতে পারি। Then the girl looks in politely and will ask you very brightly, do you like your morning tea weak or strong? তারপরে তুমি সমস্ত কিছু করে তুমি তোমার বার্থে বসছো, ঠিক সেই সময় কী হবে, একজন গার্ড আসবে, গার্ড এসে তোমাকে পোলাইটলি খুব শান্তভাবে জিজ্ঞেস করবে, অ্যান্ড ভেরি ব্রাইটলি, কিন্তু শান্তভাবে মানে বিরক্ত হয়ে বা বোরিংভাবে নয়, ব্রাইটলি তোমাকে খুব ওয়েলকাম করবে প্রথম, অ্যান্ড দেন খুব শান্তভাবে জিজ্ঞেস করবে, ডু ইউ লাইক ইউর মর্নিং টি উইক ও স্ট্রং? তুমি সকালের যে মর্নিং টিটা আপনি নেবেন ওটা স্ট্রং নাকি উইক, কেমন টাইপের মর্নিং টি নেওয়া আপনি পছন্দ করবেন? এটা কে এসে কোশ্চেন করবে? গার্ড এসে কোশ্চেন করবে। But Skimbles just behind him and was ready to remind him, for Skimble won't let anything wrong. কিন্তু ঠিক তার পেছনে আছে স্কিম্বল, সে কিন্তু এটা বোঝানোর জন্য আছে যে কোনো ভুল কিছু যেন না হয়। স্কিম্বল won't let anything go wrong, এটা বোঝানোর জন্য স্কিম্বল পিছনে দাঁড়িয়ে আছে, জাস্ট বিহাইন্ড হিম, ঠিক তার পেছনে স্কিম্বল দাঁড়িয়ে আছে। কি জন্য দাঁড়িয়ে আছে? সে এটা বোঝানোর জন্য রেডি যে স্কিম্বল হিয়ার, সো নো ফিয়ার। স্কিম্বল এখানে আছে, যেহেতু স্কিম্বল আছে সেই কারণে স্কিম্বল কোনো কিছুই ভুল হতে দিবে না, ভুল রাস্তায় যেতে দিবে না, সব কিছু ঠিকঠাক হবে। অ্যান্ড হোয়েন ইউ ক্রিপ ইনটু ইউর কজি বার্থ, এবং তারপরে এই সমস্ত কিছু শেষ করে তুমি যখন নিজের বার্থের মধ্যে গিয়ে শুবে, তুমি যখন বার্থের মধ্যে গিয়ে নিজেকে মেলিয়ে দিবে, অ্যান্ড ফুল অফ দ্য কাউন্টার পেন, এবং যখন ওই বেডশিটটা বা ওই কম্বলটা নিয়ে নিবে, গায়ে দিয়ে দিবে, you ought to reflect that it's very nice to know that you won't be bothered by mice. এবং তুমি তখন তোমার একটা জিনিস তোমার মনে হবে যে বাহ, এই জায়গাটা খুব সুন্দর। তো কেন? কারণ এখানে কোনো মাইস নেই। হোয়াট ইজ মাইস? মাইস ইজ দ্য প্লুরাল ফর্ম অফ মাউস, অর্থাৎ এখানে কোনো ইঁদুর নেই,
এখানে কোনো ইঁদুর নেই রাত্রিতে ডিস্টার্ব করার জন্য, বোদার মিন ডিস্টার্ব করার জন্য এখানে কেউ নেই, কোনো ইঁদুর নেই। অ্যান্ড ইউ ক্যান লিভ অল দ্যাট টু দ্য রেলওয়ে ক্যাট, দ্য ক্যাট ইজ দ্য রেলওয়ে ট্রেন, দ্য ক্যাট অফ দ্য রেলওয়ে ট্রেন। এবং এই যে এত যে সমস্যা, এরপরে যে তুমি শুয়ে যাওয়ার পরে ট্রেন কি হবে না হবে, তোমার মাথায় যদি কোনো চিন্তা থাকে, সেই সমস্ত চিন্তা এখানে ছেড়ে দাও। সেই সমস্ত চিন্তা কাকে দিয়ে দাও? রেলওয়ে ক্যাটকে দিয়ে দাও। দ্য ক্যাট অফ দ্য রেলওয়ে ট্রেন, এই রেলওয়ে ট্রেনের যে ক্যাট আছে তুমি তার উপরে, অর্থাৎ কিম্বেল সেন্সের উপরে সমস্ত ভার দিয়ে তুমি ফ্রি হয়ে যাও, তুমি ফ্রি হয়ে ঘুমাও, তোমার কোনো সমস্যা নেই ওখানে। ইন দ্য ওয়াচেস অফ দ্য নাইট হি ইজ অলওয়েজ ফ্রেশ অ্যান্ড ব্রাইট। এবারে ঘুমিয়ে গেলে তুমি, তাহলে প্রথমে আমরা ট্রেনের ডিসক্রিপশান পেলাম, তারপরে ট্রেনে ওঠার পরে তুমি তোমার বার্থের ডিসক্রিপশান পেলে, সেই বার্থে তুমি কেমনভাবে ঘুমালে তার একটা ডিসক্রিপশান এলো। এবারে তুমি তো ঘুমিয়ে গেছো, দেন তারপরে এবারে কিম্বেল সেন্স কী করছে তার একটা ডিসক্রিপশান বলছি। ইন দ্য ওয়াচেস অফ দ্য নাইট হি ইজ অলওয়েজ ফ্রেশ অ্যান্ড ব্রাইট। রাত্রিবেলা সে কী করে না, হি ইজ অলওয়েজ ফ্রেশ অ্যান্ড ব্রাইট, যে রাত্রিবেলা সে ঘুমাচ্ছে না, সে সবসময় জেগে আছে এবং পুরো টাইমটা তাকে ফ্রেশ অ্যান্ড ব্রাইট লাগছে, তাকে দেখতে খুব পরিষ্কার, মানে খুব সুন্দর লাগছে। অর্থাৎ হি ইজ নট, এখানে বলতে চাইছি যে তার মধ্যে বিন্দুমাত্র বোরিং নেই, তার মধ্যে বোরডম নেই, তার মধ্যে ক্লান্তি নেই, সে টায়ার্ড নয়, হি ইজ অলওয়েজ ফ্রেশ অ্যান্ড ব্রাইট। যে কোনো সময় যে কোনো প্রবলেম যে কোনো টাইমে সারা রাত্রির মধ্যে সে সবসময় ফ্রেশ অ্যান্ড ব্রাইট, তার মধ্যে একটু টায়ার্ডনেস নেই। এভরি নাও অ্যান্ড দেন হি হ্যাজ এ কাপ অফ টি। হ্যাঁ, কিন্তু সে কী করছে, সে কমপ্লিটলি সবসময় একটা জিনিস খেতে আছে, সেটা হচ্ছে কাপ অফ টি। যখনই তার সাথে দেখা হবে তার সাথে কি দেখতে পাবে তুমি, তার সাথে দেখতে পাবে একটা হি হ্যাজ এ কাপ অফ টি, তার হাতে একটা কাপ অফ টি আছে, এক কাপ চা আছে, উইথ পারহ্যাপস আ ড্রপ অফ স্কচ। এবং এই চায়ের সাথে সম্ভবত, দেখো এখানে পারহ্যাপস কথাটা ইউজ করছে পোয়েট, যে সম্ভবত এই যে চাটা তাতে একটা সম্ভবত স্কচ মেলানো আছে। এই স্কচ কি? স্কচ ইজ এ কাইন্ড অফ ড্রিঙ্ক while he is keeping on the watch। এবং এই চায়ের মধ্যে যে স্কচটা আছে, সেই স্কচ মেশানো চা খেতে খেতে সে সবার দিকে নজর রাখছে, পুরো ট্রেনে আবার হাঁটছে এবং নজর রাখছে। only stopping here and there to catch a flea, and a flea means fly। অর্থাৎ ট্রেনের মধ্যে যে একটা দুটো যে মাছি আছে, সেই মাছিগুলোকে ধরার জন্য সে দু একবার দাঁড়াচ্ছে, না হলে আর বিশেষ সে দাঁড়াচ্ছে না, কারণ সবাই ঘুমিয়ে গেছে, নতুন করে দেখার কিছু নেই, সে শুধু দেখছি কোনো সমস্যা গন্ডগোল যাতে না হয়। ইউ ওয়ার ফার্স্ট অ্যাসলিপ অ্যাট ক্রিউ অ্যান্ড সো ইউ নেভার নিউ। এবারে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি না, প্রত্যেকটা স্টেশনের নামের সাথে সাথে আমাদের মনে রাখতে হবে যে স্টেশনের সাথে সাথে কী কী হচ্ছে। তো প্রথমেই দেখো বলছি ইউ ওয়ার ফার্স্ট অ্যাসলিপ অ্যাট ক্রিউ, যে ক্রিউ স্টেশনটা যখনই আসছে তুমি তখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে, অর্থাৎ ক্রিউ স্টেশন আসতে আসতে তোমার ঘুম চলে আসবে। অ্যান্ড সো ইউ নেভার নিউ, সেই কারণে তুমি জানতেও পারবে না কি, দ্যাট হি ওয়াজ ওয়াকিং আপ অ্যান্ড ডাউন দ্য স্টেশন, যে সে এই স্টেশনে নেমেছিল, নেমে একবার মানে একবার নেমেছে, তারপরে আবার ট্রেনে উঠেছে, অর্থাৎ এই স্টেশনে সে নেমে একবার দেখে নিয়েছে চারদিক। ইউ আর স্লিপিং অল দ্য হোয়াইল হি ওয়াজ বিজি অ্যাট কার্লিসাইড। তাহলে এই যে ক্রিউ এটা হচ্ছে ফার্স্ট স্টেশনের নাম, আর এই যে কার্লিসাইড এটা হচ্ছে সেকেন্ড স্টেশনের নাম। তাহলে আমাদের মনে রাখতে হবে এখানে একটা ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন হচ্ছে, এই ক্রিউতে সে কী করেছিল, ক্রিউতে সে স্টেশন থেকে নেমেছিল, ক্রিউ স্টেশনে সে স্টেশন থেকে নেমেছিল। আর কার্লিসাইডে কী করেছিল, হি ওয়াজ বিজি অ্যাট কার্লিসাইড, কিসের জন্য বিজি, হি গ্রিটস দ্য স্টেশন মাস্টার উইথ ইলেশন। সে কী করছে, কার্লিসাইডে নেমে এসে কী করছে, স্টেশন মাস্টারকে গ্রিটিংস করছে উইথ ইলেশন, হ্যাপিলি। ইলেশন মানে উইথ হ্যাপিনেস। সে হ্যাপিলি স্টেশন মাস্টারকে গ্রিট করছে, সম্ভাষণ করছে, স্টেশন মাস্টারকে বলছে যে সব কিছু ঠিকঠাক, কোনো প্রবলেম নেই, রাত্রি হয়ে গেছে, ট্রেন চলছে, স্টেশনের কোনো সমস্যা আছে কিনা, কারণ আমি আগেও বলেছি কিম্বেল সায়েন্সের দায়িত্বে পুরো ট্রেন আছে, সো তাকে সে সব জায়গায় নেমে সমস্ত স্টেশনে খবর নিচ্ছে। ওকে, নেক্সট। বাট ইউ শ হিম অ্যাট ডামফ্রাইজ হোয়ার হি স্পিক্স টু দ্য পুলিশ। এরপরে তুমি নেক্সট যে স্টেশনটা এসে পৌঁছাবে, সেই স্টেশনটার নাম কি, সেই স্টেশনটার নাম হচ্ছে ডামফ্রাইজ। এই ডামফ্রাইজে তুমি যখন আসছো, তখন ডামফ্রাইজে এসে কি দেখতে পাবে, সে কার সাথে কথা বলছে, পুলিশদের সাথে কথা বলছে। ডামফ্রাইজে সে কী করছে, সে পুলিশদের সাথে কথা বলছে। ইফ দেয়ার ইজ এনিথিং দে অট টু নো অ্যাবাউট, যে জানতে চাইছে যে এমন কোনো কিছু আছে নাকি যেটা তাকে জানানো উচিত, বা কোনো বিশেষ কোনো ঘটনা ঘটেছে কিনা, তার এমন কোনো কিছু সামথিং রং কোনো এরকম কিছু আছে নাকি যেটা তার জানা দরকার। যদি জানা দরকার তাহলে পুলিশের কাছ থেকে সে জেনে নেবে। হোয়েন ইউ গেট টু গ্যালোগেট, নেক্সট স্টেশনের নাম হচ্ছে গ্যালোগেট। তুমি যখন গ্যালোগেটে এসে পৌঁছাচ্ছ, দেয়ার ইউ ডু নট হ্যাভ টু ওয়েট, সেখানে তোমাকে অপেক্ষা করতে হবে না। কেন? ফর কিম্বেল সেন্স উইল হেল্প ইউ টু গেট আউট,
তুমি ওখানে নিচে তুমি ওই স্টেশন ছেড়ে যদি নামো, তোমার যদি ওই স্টেশনটাই হয় তোমার ডেস্টিনেশন, তুমি তাহলে ওই স্টেশনে নামবে, কিন্তু সেখানে তোমাকে অপেক্ষা করতে হবে না, সেখানেও তোমাকে নামানোর জন্য স্কিম্বল সেন্স তোমাকে হেল্প করার জন্য রেডি হয়ে আছে ওখানে। কোথায়? গ্যালোগেটে। তাহলে গ্যালোগেটে কি হয়? গ্যালোগেট ইজ দ্য ফাইনাল ডেস্টিনেশন অফ সাম পিপল, অফ সাম ট্রাভেলার্স। হি গিভস, আরো একটা কোশ্চেন, গ্যালোগেটে স্কিম্বল সেন্স কি করছে এখানে দেখো, হি গিভস ইউ আ ওয়েভ অফ হিজ লং ব্রাউন টেল। তাহলে এখানে আরেকটা কোশ্চেন আছে যে স্কিম্বল সেন্সের টেলের কালার কি? স্কিম্বল সেন্সের টেলের কালার হচ্ছে ব্রাউন। সো সে কি করছে, তার সেই ট্রেল দিয়ে ওয়েভ করছে, টাটা টাটা হাত নাড়াচ্ছে, মানে আমরা যেমন হাত নাড়াই কেউ চলে গেলে, ঠিক সেরকমভাবে সে তার লেজ নাড়াচ্ছে। সে যখন তোমাকে ট্রেনের থেকে স্টেশনে নামিয়ে দিল এবং তারপরে সে তার ব্রাউন টেলটা একবার ওয়েভ করবে, তোমাকে নাড়িয়ে বুঝিয়ে দিবে যে ওকে আই উইল সি ইউ এগেন, যে আবার দেখা হবে। ওকে, ইউ উইল মিট উইদাউট ফেল ইন দ্য মিডনাইট মেইল, দ্য ক্যাট অফ দ্য রেলওয়ে ট্রেন। তাহলে দেখো এখানে ফোর্থ যে লাইনটা, ফোর্থ যে 4 নম্বর আমরা ট্রেনটার যে নাম পাচ্ছি সেটার নাম হচ্ছে কি না, মিডনাইট মেল। তো বলছে ইউ উইল মিট উইদাউট ফেল অন দ্য মিডনাইট মেল। তুমি এই মিডনাইট মেলে ট্রাভেল করার সময় তুমি মিট তোমাকে করতেই হবে, তুমি ফেল কোনোভাবে করতে পারবে না। অর্থাৎ তুমি যেই স্টেশনে নামো না কেন, ডাম্পরাইজে নামো, গ্যালোগেটে নামো, কিংবা এর আগের যে স্টেশনগুলো অর্থাৎ কার্লিজালি নামো, ক্রিউতে নামো, তুমি যেখানেই নামো, কিংবা তুমি ট্রেনের মধ্যে থেকে থাকো, তুমি যেখানেই ট্রেনের মধ্যে যে কোনো জায়গাতেই থাকো না কেন, তোমাকে একবার না একবার মিট করতেই হবে স্কিম্বল সেন্সের সাথে। কারণ স্কিম্বল সেন্স পুরো ট্রেনের চারদিকে ঘোরাফেরা করে এবং ট্রেনের সমস্ত ঘটনা তার নখদর্পণে। সো ইউ উইল মিট উইদাউট ফেল, তোমার সাথে তার দেখা হবেই অন দ্য মিডনাইট মেল। মিডনাইট মেলে দ্য ক্যাট অফ দ্য রেলওয়ে ট্রেন, ওই রেলওয়ে ট্রেনের ক্যাটের সাথে তোমার দেখা হবেই। ওকে, সো দ্যাটস অল, থ্যাংক ইউ। এটাই ছিল পোয়েম। We'll discuss about the question answer a bit later.